একজন ভালো আর সবাই খারাপ। আওয়ামী লীগ আমলের এই প্রচার এখনো চলছে বলে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এটা গণতন্ত্রের জন্য হুমকি উল্লেখ করে তিনি বলেছেন এটার পরিবর্তন হতে হবে। সোমবার ৮ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে তারেক রহমান একথা বলেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। বিজয়ের মাস উপলক্ষে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক এই অনুষ্ঠানে ছাত্রদলের সারা দেশের ৭৫টি ইউনিটের বিভিন্ন পর্যায়ের ১,০০০-এর বেশি নেতা অংশ নেন। কারো নাম উল্লেখ না করে জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, আমি ভালো আর সব খারাপ এরকম একটি বিষয় আমরা দেখেছি ১৬ বছর ধরে। দুঃখজনকভাবে হলেও ৫ তারিখের পরে কেন জানি মনে হচ্ছে সেটির বোধ হয় পরিবর্তন হয়নি। এটির পরিবর্তন হওয়া বাঞ্ছনীয়। এটি পরিবর্তন হওয়া অত্যন্ত জরুরি। বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্রে মানুষ বিভিন্ন মতামত দেওয়ার অধিকার তার আছে, বক্তব্য রাখার অধিকার তার আছে, কিন্তু অবশ্যই একজন ভালো আর বাকি সবাই খারাপ এটি কোনোভাবেই কাম্য হতে পারে না। এই ধারণার পরিবর্তন হতে হবে। উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এটি গণতন্ত্রের জন্য হুমকি। একজন বিশেষ কেউ ভালো, বাকি সবাই খারাপ এটি গণতন্ত্রের জন্য অত্যন্ত ডেঞ্জারাস একটা ব্যাপার। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কর্মসংস্থান সহ ৮টি বিষয় কিভাবে কাজ করবে এ নিয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর জন্য ধারাবাহিক কর্মশালা বা অনুষ্ঠানের আয়োজন করছে বিএনপি। এই অনুষ্ঠান শুক্রবার বাদে ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে। এতে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল সহ অন্যান্য সহযোগী সংগঠন অংশ নেবে। এরপর বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের বাইরে অন্য কোনো একটি দিনে হবে সমাপনী অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছাত্রদলের নেতাদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, আমরা দেশকে সৎ মানুষের শাসন দেব, আমরা দেশের ন্যায় বিচার স্থাপন করব, আমরা দেশে এই করব। এসব ভ্যাক টার্মে অনেকের অনেক বক্তব্য আছে অনেক রাজনৈতিক দলের। দেশের বিভিন্ন আসনে বিএনপি যাদের প্রার্থী ঘোষণা করেছে তাদের জন্য কাজ করতে ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, হয়তো এমনও হতে পারে তোমার এলাকায় যেই প্রার্থী ঘোষণা করা হয়েছে দলের পক্ষ থেকে একটা তো সিদ্ধান্ত নিতেই হবে আমাদের। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, কম বেশি যেটা মনে হয়েছে ভালো হবে আমরা সেটি নিয়েছি। হয়তো তুমি একজনকে পছন্দ করতে, সে হয়তো পায়নি, যে পেয়েছে তার সঙ্গে হয়তো তোমার সম্পর্ক আছে, হয়তো অতটা নয়, একটু কম সম্পর্ক। ভাইরে, তুমি তো প্রার্থীর জন্য কাজ করছো না, তুমি তো তোমার দানের শিশির জন্য কাজ করছো। অনুষ্ঠানে বিএনপির যেসব পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো জনগণের কাছে নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, বিএনপির পরিকল্পনাগুলোর সঙ্গে জনগণকে সম্পৃক্ত করতে হবে। আগামী ২ মাসের কাজ হলো জনগণকে বিএনপির পরিকল্পনাগুলোর সঙ্গে সম্পৃক্ত করে তাদের সমর্থন জোগাড় করা। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।